রাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? ক্যাম্পাস যুদ্ধ শুরু করা হচ্ছে। এর কারণ আমরা মনে করি, আপনারা জানেন তেলের দাম কিন্তু বাড়ছে, দীর্ঘদিন পর্যন্ত পিয়ার করা হয়েছে নিজস্ব মিডিয়া দিয়ে, নিজস্ব টাইম দিয়ে। হ্যাঁ, তেলের দাম বাড়ানো হয় না, তেলের মজুদ 1 মাস 6 মাস 10 মাসের তেল কি তাহলে ওই মন্ত্রীর পকেটে না তার বাসার গুদামে? তেল কোথায়? তেল বের করে নিয়ে আসেন না কেন? আজকে দেখেন তেলের দাম কিন্তু বাড়ানো হয়েছে। তেলের দাম যখন বাড়ানো হয়েছে, ছাত্র সংগঠনগুলোর কাজ কি ছিল? তারা তার বিরুদ্ধে কথা বলবে। যেখানে নাগরিকদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে এই তেলের দাম পোষাতে, সবকিছুর দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবে। মূলত সরকার সেই জায়গা থেকে মানুষের নজর সরানোর জন্য এই গুপ্ত খেলা ক্যাম্পাস যুদ্ধ মূলত সরকারি পক্ষ থেকে মূলত শুরু করে দেওয়া হয়েছে। সেজন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, যারা গুপ্ত তারা মুক্ত হন, যারা অপরাধী তারা তাদের সংগঠনের নেতাকর্মীদের বিচার করেন, এবং সরকারকে বলবো আপনি আপনার আইন শৃঙ্খলা ফিরিয়ে আনেন। এরা যদি না আনেন তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ, শিক্ষার্থীরা পুনরায় কিন্তু আপনাদেরকে বয়কট করতে বাধ্য হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু আগামী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা আমাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা ঘোষণা করেছি। এরপরে যদি এই দুটি ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্র শিবির, তারা যদি ঠিক না হয়, তারা যদি ক্যাম্পাসে পুনরায় পেশি শক্তির রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আপামর শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে বাধ্য হবে ইনশাআল্লাহ।